রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলেছেন, মান কুতিলা বিদুনি মাজলামিন ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিপীড়িতভাবে মারা যায় সে নিঃসন্দেহে শহীদ। সুতরাং আজকে আমরা যে দেশ পেয়েছি, যে দেশের মধ্যে মানুষ নিরাপদে শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, যারা বিদেশে ছিল বিদেশ থেকে এই দেশে এসে সরকার প্রধান হতে পেরেছে, এর সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। আমরা আপনাদের কাছে আকুল আবদার জানাবো, যেদিন আপনারা জান্নাতে চলে যাবেন, আপনারা জান্নাতে যাবেন, কারণ একজন শহীদ তার পরিবারের 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আমি আদনান ফুয়াদ মুক্তাসিমকে আপনারা স্মরণ করবেন ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় যে কথাটা বলবো, দেখেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বা কওমি মাদ্রাসার আলেমরা কেন রাজপথে নেমে এসেছে। আপনারা জানেন হাসিনার সাথে আমাদের বিরোধিতা, আমাদের শত্রুতা শুরু হয়েছে 2005-এ, 2013 সালের 5 মে সেই গণহত্যার দিন থেকে। আপনারা এরপর জানেন 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, এবং যখনই এই দেশে ফ্যাসিজম বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যে কোনো আন্দোলন হয়েছে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার আলেমরা তাদের সাথে একতা পোষণ করেছে এবং তাদের পাশে ছিল। 2024 সালে আমরা কেন রাজপথে নেমেছি? আমরা রাজপথে নেমেছি হাসিনা এবং আওয়ামী লীগ থেকে 5 মে ঘটে যাওয়া গণহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা সেদিন কেন রাজপথে নেমেছি? আমরা রাজপথে নেমেছি আমরা যখন দেখেছি আমাদের চোখের সামনে আসহাবুল ইয়ামিনকে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে, আমরা যখন দেখেছি শহীদ আবু সাঈদকে শহীদ করে দেওয়া হচ্ছে, আমরা যখন দেখেছি আমাদের ভাইদের চোখ হারিয়ে ফেলছে, এই অবস্থা দেখে একজন কওমি মাদ্রাসার আলেম, একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আপনাদেরকে বলবো, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসার আলেমদেরকে আপনারা ব্যাকডেটেড বলতে পারেন, আপনারা সেখানে বলতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই দেশের দালাল, তারা এই দেশকে ভালোবাসে। আপনারা দেখেছেন ওসমান হাদি যখন যে প্রোগ্রাম দেখেছে, নো ওসমান হাদি, শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি। আমরা ওসমান হাদিকে শুধু ওসমান হাদি বলবো না, আমরা কি বলবো? শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, নিঃসন্দেহে তিনি শহীদ ইনশাআল্লাহ। তো শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির যে কোনো প্রোগ্রামে আমরা দেখেছি আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার আলেমরা তার পাশে ছিল, এবং আজকের এই ইন্ডিয়া মঞ্চের পাশে আমরা আছি, আমরা থাকবো দেশের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। যখনই রক্তের প্রয়োজন হবে আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। তবে আমাদের আকুল আবদার, রক্তের দাম আপনারা ভুলে যাবেন না। নেতা হয়ে যাওয়ার পর, লিডার হয়ে যাওয়ার পর অল্প কিছু টাকার বিনিময়ে দেশকে, জনগণকে বিক্রি করে দেন না। আমরা দেখেছি জুলাই পরবর্তীতে এদেশে রাজনীতি হয়েছে, এদেশে দুর্নীতি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু যারা আমরা যাদেরকে নেতৃত্ব ভার করে দিয়েছি তারা আমাদেরকে ক্রেডিট দেয় নাই, তারা আমাদের হিস্সা দেয় নাই, তারা আমাদেরকে সেখানে বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি বলবো দিন শেষে আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশের জনগণকে ভালোবাসি। সুতরাং কেড়িবাজি রাজনীতি করে সবাইকে পর করে দিবেন না। আখের হাসিনা যদি এই দেশে ফিরে আসে কাউকে কিন্তু মুক্তি দিবে না। আপনার হাসিনাকে আপনারা চিনেন, 45 বছর পর যেখানে জামাত ইসলামের বড় বড় লিডারদেরকে ফাঁসি দিয়েছে, বিএনপির বড় বড় লিডারকে ফাঁসি দিয়েছে, হাসিনা আসার পর যারা প্রোফাইল লাল করেছে তাদেরকে ছেড়ে দিবে, এই কথা যদি ভাবেন তাহলে আপনি বোকার সঙ্গে বসবাস করছেন। হাসিনা সেই নরপিচাস, যেই নরপিচাস আসার পর আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, আমাদেরকে একমত থাকা দরকার। জুলাই নিয়ে এখানে আমাদেরকে একমত থাকা দরকার। শুধু জুলাই মাসে কেন আমরা আন্দোলন করবো? এই শহীদ পরিবার যারা হারিয়েছে তারা জানাতে কি হারিয়েছে। বিবিসি নিউজ আমি দেখেছি, এক মহিলা বলছে, এক বোন বলছে আমার কি বিধবা হওয়ার বয়স। আমরা দেখেছি এক বাচ্চা তার চোখ হারিয়ে ফেলেছে, সে তার বাড়ির উঠানে রশি ধরে হাঁটছে। এটা কি এই জুলাই রক্ত দিয়েছে এই জন্যে যে তাদের পরিবারগুলো ছন্নছাড়া হয়ে যাবে? আমি যারা দেশে নিরাপদে দেশে আসতে পেরেছেন, যারা দেশের সরকার হতে পেরেছেন, আল্লাহর কসম করে বলছি, এই শহীদ আনাস, শহীদ আবু সাঈদ মুগ্ধ, শহীদ আসহাবুল ইয়ামিন যদি রক্ত না দিত কোশ্চিন কেন আপনার দেশে আসতে পারতেন না। সুতরাং এই শহীদ পরিবার, এই আহত পরিবারের রক্তের দাম দেন, এদেরকে আপনারা মূল্যায়ন করেন। যদি মূল্যায়ন না করেন, দুদিন পরে হাসিনা আসার পর এরা কিন্তু আর রক্ত দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝার, আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।